হ্যালো বন্ধুরা, দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার পরে সেই সার্টিফিকেটটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কী কী কাজে লাগে। তো বর্তমানে এখন যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন বা প্যান কার্ডের কাজ করছেন তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে প্যান কার্ড পোর্টালে। এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু লাগে এবং বাইরে পড়াশোনার ক্ষেত্রেও এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগে। এছাড়াও যারা পাসপোর্ট তৈরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অবশ্যই তাদের কিন্তু জমা দিতে হয়। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি আপনারা কিভাবে এখন অনলাইনেই আবেদন করবেন এবং ঘরে বসে আপনারা এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করতে পারবেন তার সম্পূর্ণ A to Z প্রসেসটি আজকের ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আর যদি আপনাদের ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে একটি ব্রাউজারকে ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করেছি। ওপেন করার পরে এই সার্চের এখানে পিসিসি এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে পিসিসি চলে এসেছে। তো প্রথমে সাইটটির উপরেই আপনারা ক্লিক করে দেবেন। তো এই পিসিসির উপরে ক্লিক করলেই নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে। তো এই সাইটটি থেকেই কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে হবে। তো এই সাইটটির লিঙ্ক আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লাই ফর পিসিসি এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই ফর পিসিসির উপরে ক্লিক করলে একটু ওয়েট করবেন। নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে ডিক্লারেশনটি রয়েছে এখানে টিক করে দিবেন। করে দেওয়ার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ওটিপি ডেলিভারেড সাকসেসফুলি ইন ইউর মোবাইল। তো এখানে আপনারা ওকে করে দিবেন এবং আপনার মোবাইলে একটি কিন্তু 4 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনারা কিন্তু এই ওটিপির ঘরে বসিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে নেক্সটে এভাবে আসবে। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। তো এখানে আপনারা ওকে করবেন। ওকে করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে ওপেন হবে। এখানে একটু আস্তে আস্তে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনার কাছেও ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 1 লেখা রয়েছে। আর এখানে আপনারা নিচের দিকেও দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট ইস্যু এখানেও কিন্তু আমার 1 লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু এখান থেকে অলরেডি একটি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম, যেটি কিন্তু আমি পেয়ে গেছি, অর্থাৎ ইস্যু হয়ে গেছে বলেই কিন্তু এখানে অল অ্যাপ্লিকেশনও 1 রয়েছে আর সার্টিফিকেট ইস্যুতেও 1 রয়েছে। তো আপনাদের এখানে কিন্তু সমস্ত ঘরগুলো তো 0 থাকবে। এখানে আপনারা যেহেতু প্রথমেই অ্যাপ্লাই করবেন তো আপনাদের সমস্ত 0 থাকবে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে নিউ অ্যাপ্লিকেশনের নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন। তারপরে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার আধার নাম্বার। তো এখানে আপনাকে আপনার আধার নাম্বারটি দিয়ে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে নিচে যে ডিক্লারেশনটি রয়েছে এখানে টিক করে দেবেন। করে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে। তো ওটিপি ভেরিফাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে নিচের ঘরগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যেমন এখানে আপনার আধার কার্ডের ফটোটি কিন্তু এখান থেকে চলে আসবে আধার কার্ড থেকে, এবং এখানে আপনার নাম চলে আসবে, এখানে জেন্ডার চলে আসবে, এখানে ডেট অফ বার্থ চলে আসবে, এখানে আপনার যে গার্জেন নেম বাবার নাম সেটাও চলে আসবে আধার কার্ড থেকে, এবং এখানে স্পাউস নেম যে রয়েছে অর্থাৎ পত্নীর নাম, তো এটা যদি আপনার প্রযোজ্য হয় তো আপনি এটা কিন্তু ম্যানুয়ালি লিখে দিবেন, অর্থাৎ এটা আধার কার্ড থেকে আসবে না, আপনি এটা হাত দিয়ে লিখে দিবেন যদি আপনার দরকার হয় বা আপনার ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে একটি ইমেল আইডি, তো এখানে আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন আর মোবাইল নাম্বার যেটি আপনি বসিয়েছিলেন সেটাই মোবাইল নাম্বার কিন্তু এখানে চলে আসবে। আর এখানে পাসপোর্ট নাম্বার, তো আপনার যদি পাসপোর্ট নাম্বার থেকে থাকে তাহলে দিবেন এই ঘরটাতে, নাহলে এগুলো ফাঁকা রাখবেন।
তো আধার কার্ড থেকে সমস্ত এগুলো কিন্তু চলে আসবে। এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। তো এই স্থায়ী ঠিকানাটা কিন্তু আপনার যে আধার কার্ডে রয়েছে সেই আধার কার্ডে ওটিপি ভেরিফাই করা মাত্রই এগুলো সমস্ত চলে আসবে। আপনাকে কিন্তু এগুলো লিখতে হবে না, আধার কার্ড থেকেই চলে আসবে। এখানে শুধু আপনাকে যে জিনিসটা লিখতে হবে এটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে পিরিয়ড অফ স্টাইং ইন দিস অ্যাড্রেস, ঠিকানায় থাকার সময়কাল অর্থাৎ কতদিন ধরে আপনি এই ঠিকানাটায় থাকছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে মান্থ সিলেক্ট করবেন আর এখানে ইয়ারের জায়গাটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সবার নিম্ন আপনারা কিন্তু 2019 সালেই সিলেক্ট করতে পারবেন, এর বেশি কিন্তু সিলেক্ট করতে পারবেন না। তো এখানে সিলেক্ট করে নেবেন আর এখানে আপনি যত তারিখে ফর্মটি ফিল আপ করবেন সেই তারিখটি অটোমেটিক ফিল আপ থাকবে, দেখতে পাচ্ছেন। তো এখানেও কিছু করতে হবে না। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস আর এই ঘরটার নিচে এদিকে দেখতে পাচ্ছেন সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা আর পার্মানেন্ট ঠিকানা যদি এক হয় তো এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই এখানে কিন্তু ঠিকানাটা অলরেডি চলে আসবে, উপরে যে আধার কার্ডের ঠিকানাটা সেই ঠিকানাটাই কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানেও আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে, এটুকু আপনারা ম্যানুয়ালি করবেন। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, তো এই পুলিশ স্টেশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার একটু নিচের দিকে চলে আসুন, যেহেতু এই অ্যাড্রেসগুলো কিন্তু আধার কার্ড থেকে ফিল আপ হবে। তো নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ল্যান্ডমার্ক, তো আপনি চাইলে এটা লিখতে পারেন, নাহলে এটা ফাঁকা রাখবেন। আর এখানে প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট, তো আপনার যে অ্যাড্রেস প্রুফ সেই অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে। তো এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, যেটা আপনার খুশি আপনি দিতে পারেন। তো আমরা এখান থেকে আধার কার্ড দিব, তো আধার কার্ডটি এইভাবে সিলেক্ট করে নেবেন। করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার আধার কার্ডটি আপলোড করবেন আর এই আপলোড অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে আধার কার্ডটি এখানে কিন্তু আপনার আপলোড হয়ে যাবে, বুঝতে পারছেন তো। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীকে বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে, অর্থাৎ আপনি যে ঠিকানাটাই আবেদন করছেন সেখানে কিন্তু ন্যূনতম আপনাকে 6 মাস থাকতে হবে, তারপরে কিন্তু আপনি পুলিশ ভেরিফিকেশন আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য পারপাস অফ পিসিসি, অর্থাৎ আপনি যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি নেবেন সেটা কিসের জন্য নিচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিসা রয়েছে, এমপ্লয়মেন্ট রয়েছে, তারপর এডুকেশন রয়েছে, তারপর রেন্টাল রয়েছে আর আদার্স রয়েছে। তো এখানে আমরা আদার্স সিলেক্ট করলাম, যেহেতু আমরা সাইবার ক্যাফের জন্য নিব, তো আদার্স সিলেক্ট করে এখানে আপনি কিন্তু যেই কারণে নিচ্ছেন সেই কারণটি এখানে লিখে দেবেন। আপনি যদি কমন সার্ভিস সেন্টারের জন্য নেন তো এখানে কমন সার্ভিস সেন্টার লিখবেন, অর্থাৎ আপনি যেখানে কাজে লাগাবেন সেটা লিখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফাইং ফর পিসিসি, অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি কী ভেরিফাই করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে ক্রাইম রেকর্ড, তো এই ক্রাইম রেকর্ডে আপনারা টিক করে দেবেন, অর্থাৎ আপনার ক্রাইম রেকর্ডটি ভেরিফাই করা হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস টাইপ, তো এখানে ক্লিক করে ডকুমেন্টস রিলেভেন্ট ডকুমেন্টস, এখানে দেখতে পাচ্ছেন আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস, এখানে সিলেক্ট করে চুজ ফাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনি আপলোড করে দেবেন। তো আমরা এখানে আধার কার্ড আপলোড করে দিয়েছি, করে দিয়ে এই প্লাসটাতে ক্লিক করবেন। প্লাসটাতে ক্লিক করলে আপনার আধার কার্ডটি এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনি যে আধার কার্ডটি আপলোড করবেন বা ভোটার কার্ডটি আপলোড করবেন সেটা কিন্তু 200 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে, 200 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। আর সেটা পিডিএফ ফাইলে আপনাকে রাখতে হবে, পিডিএফ ফাইল আপনারা করে নেবেন 200 কেবির মধ্যে, করে নিয়ে একদম পরিষ্কার যেন হয়, একদম চেনা যায় যেন পিডিএফটি, সেরকমভাবে এখানে আপলোড করবেন 200 কেবির মধ্যে। আপলোড করে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স, তো এখানে আপনাকে কিন্তু দুজনের রেফারেন্স দিতে হবে, অর্থাৎ আপনাকে চেনে এরকম দুজনের নাম আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি গ্রামের যে কোনো নাম, যে কোনো কারো নাম আপনি এখানে প্রথমে লিখে দেবেন, রেফারেন্স নাম্বার 1-এ একজনের নাম লিখবেন। লেখার পরে তার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে। লেখার পরে এখানে তার অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে লিখে দেবেন। তো একইভাবে রেফারেন্স টু, অর্থাৎ আপনাকে চেনে এরকম গ্রামের আরেকজনের নাম এখানে লিখবেন। লেখার পরে তার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন আর তার এখানে ফুল অ্যাড্রেসটি লিখে দেবেন। এই দুটো রেফারেন্স ভরে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ হ্যাভ অবটেনেড এ পিসিসি ফর দিস পোর্টাল প্লিজ ইন্টার ইউর 25 ডিজিট পিসিসি ইউডিআইএন, অর্থাৎ আপনি এই পোর্টাল থেকে আগে যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের ইউডিআইএন নাম্বার সেই নাম্বারটি আপনি এখানে চাইলে দিতে পারেন, নাহলে এই ঘরটি আপনারা ফাঁকা রাখবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু আপনার 300 টাকা পেমেন্ট করার
চলে আসবে অপশান। তো এখানে আপনাকে 300 টাকা কিন্তু পেমেন্ট করে দিতে হবে। তো 300 টাকা পেমেন্ট করে দিলে আপনার কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনারা ড্যাশবোর্ডটিতে চলে আসবেন, অর্থাৎ প্রথমে যে ড্যাশবোর্ডটি সেই ড্যাশবোর্ডটিতে আপনারা চলে আসবেন। আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে অল অ্যাপ্লিকেশনে 1 চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভাল পেন্ডিং, এখানেও কিন্তু আপনার 1 শো করবে, অর্থাৎ আপনি কিন্তু একটি অ্যাপ্লাই করে দিয়েছেন। আর যখন সার্টিফিকেটটি ইস্যু হয়ে যাবে তখন আপনার এখানে কিন্তু সার্টিফিকেট ইস্যু এই ঘরটিতে 1 চলে আসবে। তো সার্টিফিকেট ইস্যুর এখানে যখনই চলে আসবে তখন আপনারা এখানে মোর ইনফরমেশনে ক্লিক করে দেবেন। মোর ইনফরমেশনে ক্লিক করা মাত্রই আপনারা দেখবেন যে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা শো করবে, আপনার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং ইউডিআইএন নাম্বার সেটাও এখানে শো করবে। আর এই ভিউ অপশানটিতে আপনারা ক্লিক করে আপনার সার্টিফিকেটটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।